আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম সেই আগের দিনের ভিডিওটা 2 নিয়ে। তো আশা করছি বুঝতে পেরেছেন, আমি হলাম মুমতাজ। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন আর এই ভিডিওটির মজা নিতে পারবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তবে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তা আগের দিনকে এত দূর অবধি দেখিয়েছিলাম যে এই প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো আগের দিনের ভিডিওটি না দেখলে হয়তো এই ভিডিওটির কোনো অর্থই আপনারা বুঝতে পারবেন না এবং ভালো লাগবে না। তো এই ভিডিওটির অর্থ বুঝতে গেলে এবং ভালো লাগাতে গেলে আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। তো এই যে আমরা খাওয়া দাওয়ায় বসে গেছি, মানে বরযাত্রী খাওয়ানো শুরু করে দিয়েছে। আর বরযাত্রীর জন্য একটা স্পেশাল থাকে যেটা ফল অবশ্যই দেওয়া লাগে, না হলে কিন্তু বরযাত্রীর কোনো মান সম্মান থাকে না। তো এখানে জুস ছিল আর বিভিন্ন রকমের ফল ছিল, কাজু বাদাম কিশমিশ সবই ছিল। তো যেগুলো পেরেছি সেগুলো নিয়েছি, বাকিগুলো রিটার্ন করে দিয়েছি। তো এখানে তরমুজ, কাজু বাদাম, কিশমিশ, আমট, কলা সবই ছিল, একটা একটা করে সব দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়াটা এখানে সেরে নেব। আর তার সাথে ছিল ডিম, এটা তো অবশ্যই লাগেই। তারপরে তরকারি একটা ছিল, তারপরে ছিল তোমার নান রুটি, আর সাথে ছিল মিহিদানা মিষ্টি, এগুলো তো ছিলই। তো এবার খাওয়া দাওয়া সেরে আমরা প্রচণ্ড গরম লাগছিল ওখানে, এই কারণে একটা মাটির বাড়িতে চলে এসেছি। অনেক দিন পর মাটির বাড়িটা দেখে সত্যি আর থাকতে পারলাম না, তাই ক্যামেরায় তো উঠে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। যারা গ্রামের বাড়ি তাদের তো কিছু মনে হবে না, কিন্তু যারা শহরে বাড়ি তাদের অনেক ভালো লাগবে এই দৃশ্যটা। তো আমরা একটা মাটির বাড়িতে ছিলাম, কারণ মাটির বাড়িটাতে খুবই ঠান্ডা লাগছিল, ওখানেই বসেছিলাম আমরা। আশপাশগুলো তো কাউকে চিনি না, এটা একটা বোনের ননদের বাড়ি হচ্ছে, এই জন্য এখানে মানুষ সেরকম থাকে না, মানে পাশে থাকে। আর এটা জাস্ট এমনি থাকে, কেউ আসা যাওয়া করলে সেরকম ব্যবহার হয় না, এটা বলছিল। তো এখানেই আমরা ছিলাম, আর মানে প্রচণ্ড ঠান্ডা, ওখানে আরাম করছিলাম। তো আমার একটা ভাই এই ক্যামেরাটা করেছিল, মানে ভিডিওটা করেছিল, এই জন্য ভিডিওটা আমি পেয়েছি, না হলে কিন্তু ভিডিওটি আমার কাছে আসতো না। তো ভিডিওটা পেয়েছিল বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই যে মালা বদল হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, বিয়ের অনুষ্ঠানটাই হচ্ছে, কিন্তু বিয়েটা আগেই অলরেডি হয়ে গেছিলো, মানে আমাদের ইসলাম মতে এবং আইন মতে যে বিয়েটা রেজিস্ট্রি সব কিন্তু আগেই হয়ে গেছে। মানে দেখতে গিয়েছিলো, তারপরেই একটা ডেট করে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, শুধু আজকে অনুষ্ঠান করে বউটা বাড়ি নিয়ে যাচ্ছে। এই জন্য আমি কোনো রকম বিয়ের কোনো কিছু আমি এখানে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার কিছু করার নেই। তো যতটুকু পারলাম আমার ওই ভাইটার মাধ্যমে, ভাইটা ভিডিওটা করেছিল বলেই আমি সেটা শেয়ার করতে পারছি। পেজে মালা বদল হয়ে গেছে, এবার সব নিয়ম কানুন এখানেই কমপ্লিট হবে। আর হ্যাঁ, এখানে আরও একটা জিনিস হবে, যেটা মেয়ে শোপে, যেটাকে মেয়ে বিদায় বলে, বিটি শোপা যেটাকে বলে, সেটাই এখানে হবে। তো এটা হয়েই কিন্তু লাস্ট, তারপরে আমরা চলে যাব বাড়ির দিকে, নিজের গন্তব্যে রওনা দেব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, এখনও যারা কিন্তু লাইক দাওনি, তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও যারা যারা দেখছো। আর যদি পারো ভিডিওটি অবশ্যই শেয়ার করতে বলবো না, তবে সাবস্ক্রাইব করতে বলবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে দেখো বিটি শোচ্ছে, মানে মেয়ে শোচ্ছে, বিদায়ের আগে মেয়েকে শোপতে হয়। তো এই কাপড় চোপড় দিয়ে, নতুন কিছু কাপড় দিয়ে শোপতে হয়। তো এই যে বিটি শোপলো, আর এই যে বউ আর জামাই, কিন্তু বউটাকে দেখাতে পারছি না, ক্যামেরা আনতে পারবো না, নিষেধ আছে, এই জন্য আমি দেখাতে পারছি না। তো তোমরা অবশ্যই বলবে ভিডিওটি কেমন লেগেছে, যতটুকুই আমি পারলাম তুলে ধরলাম। আর এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে আগে চলে এসেছি, বেরিয়ে পড়েছি, বউ কিন্তু পরে এসেছে। আর এই যে এটা টুকটুকিতে কেন আসছে এটা বলবে, কিন্তু আমি গাড়িতে এসেছি, টুকটুকিটা পরে নেওয়া হয়েছিল। আর এই যে একটা ছোট্ট আমার একটা ভাই ছিল, যে ভাইটা এখন অনেক বড় হয়ে গেছে, আর এই ভাইটাই আমাকে ক্যামেরাটা করে দিয়েছিল বিয়ের ওই যে মালা বদল করছে ওই ভিডিওটা। তো এই ভিডিওটা একটাই কথা বলবো, যে অনেক কিছু
আছে যেখানে মিস হয়ে গেছে। অনেক কষ্টে ভিডিওগুলো করা, তাই কিছু মনে করবেন না, একটু একটু করে ভিডিওটা যতটা পেরেছি করেছি। বাচ্চা করেছিল তো বাচ্চা কোলে নিয়ে আমার সেরকম ভিডিও করা হয়নি, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর বিয়েটা আগেই বলেছি আগের ভিডিওতে, বিয়েটা খুব সাধারণভাবে হয়েছিল, তাই সেরকম আমি কিছু মানে বিয়ের মতো করে সেরকম আমি কিছু দেখানোর মতো হয়নি। তো এই যে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মানে যা যা থাকে আর কি বিয়েতে। ভিডিওটা করেছি এটাই অনেক, আমি আর মেনুগুলো বলতে পারলাম না, মানে বিয়েতে যা যা থাকে সবই মেনু ছিল। তো এই যে খাওয়া দাওয়া সেরে উঠেছি আর দেখছি হই হই করছে, মানে বউ চলে এসেছে। আমরা কিন্তু আগেই চলে এসেছিলাম, বউকে ছেড়ে অন্য গাড়িতে বউরা এসেছে। তো বউকে একটু আগানোর জন্য আনতে গেল, যেহেতু ছোট রাস্তা আছে বাড়ির মুখ অবধি, তার জন্য আনতে গেল টুকটুকিতে করে, ওখান থেকে নিয়ে এলো বউকে। তো এই যে বউ চলে এসেছে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বউকেও দেখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটি আমি আর বেশি বাড়াবো না, জাস্ট বউকে তুলে আলমতলাতে বসাবে, আর আমরা কিন্তু এবার মানে টাটা করব। তো যাই হোক, বউকে আমি দেখাতে পারলাম না, এটার জন্য আমি দুঃখিত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আবারও বললাম, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা তোমাদের সামনে চলে আসে। আর আশা রাখবো আরও ভালো ভালো ভিডিও দেওয়া। তোমরা প্লিজ একটু ভিডিওটি দেখো, আমাকে সাপোর্ট করো। তো চলো, আজকের মতো টাটা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।